ঢাকার কেরানীগঞ্জের চুলকুটিয়া জিঞ্জিরা শাখা রূপালী ব্যাংকে ডাকাতি করতে যেয়ে আটক তিনজনই কিশোর। ধারণা করা হচ্ছে তারা কিশোর গ্যাংয়ের সদস্য। অল্প বয়স বলে পুলিশও তাদের পরিচয় জানায়নি, তবে তারা খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতি করতে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, রূপালী ব্যাংকে তিনজন ডাকাত প্রবেশ করেই ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেয়। এরপর এক গ্রাহকের মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে ধরে রাখে ডাকাত দলের এক সদস্য। এরপর আরও একজন খেলনা পিস্তল হাতে নিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগের একটিতে টাকা ভরতে থাকে। এ সময় ডাকাত দলের তিন সদস্যের একজন ছোরা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। পরে কয়েক ঘন্টার চেষ্টায় যৌথ বাহিনীর কাছে সমঝোতার মাধ্যমে তিন ডাকাত আত্মসমর্পণ করে। তিনটি ব্যাগের একটি থেকে 18 লাখ টাকা উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ মুঈদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোরের কথাবার্তা শুনে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার থেকে এই ডাকাতি করতে গিয়েছিল। এমনকি ডাকাতির টাকা থেকে তারা এক রোগীর চিকিৎসা খরচ হিসেবে দিতে চেয়েছিল বলেও দাবি করেছে আটককৃতরা। তবে প্রাথমিকভাবে তাদের এই দাবির সত্যতা পায়নি পুলিশ। অন্যদিকে আটককৃতদের একজন টাকা দিয়ে আইফোন কিনতে চেয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। ডাকাত দলের সদস্যরা ব্যাংকে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে 18 লাখ টাকা তাদের ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেটি নিয়ে তারা বের হয়ে যেতে পারেনি। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকরী পদক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় পুলিশ সুপার।